দেশের খুব কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকতে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র প্রবাসী এক নেতার ফোনে কথোপকথনের 10 মিনিটের একটি অডিও রেকর্ড সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে রেকর্ডটিতে শেখ হাসিনার সাথে যিনি কথা বলেছিলেন তার নাম তানভীর বলে জানা গেছে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অবহিত করে ফোন কলটিতে তানভীর শেখ হাসিনাকে বলেন, মামলা হওয়ার কারণে নেতারা এলাকায় থাকতে পারছেন না, বাধ্য হয়ে এলাকার বাহিরে অবস্থান করছে নেতাকর্মীরা। এর জবাবে শেখ হাসিনা বলেন, সবার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হচ্ছে, আমার বিরুদ্ধে 113টি মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশে ফিরে গেলে ওই নেতাকেও আইনি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বলে সতর্ক করেন শেখ হাসিনা। তানভীর বলেন, নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের সকল নেতাকর্মী এলাকার বাইরে। এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে সকল নেতাকর্মী তো মানে একদম সবাই এলাকার বাইরে। এরপর শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবার বিরুদ্ধে মার্ডার কেস। এরপর ওই নেতা বলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগকে আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখান থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গোছানোর চেষ্টা করো, তাহলে করবো আপা, আপনার সিদ্ধান্ত আপা। যখন নির্দেশ দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করো আপা, আপনি বলেন সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তখন তানভীর বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়ে যদি আপনি পরামর্শ দিতেন। আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা। শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজ করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো আর কোনো। তো সেখানে যখন আইনজীবীরা যাবে সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে, আর তাছাড়া তো আর কোনো। এরপরে শেখ হাসিনাকে আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আছো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এ সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা, সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা, তারপর যখন মানে ওদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর বলেন, আমাদের মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো আপা। আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা, ট্রাম্প আবারও আসতেছে আপা। শেখ হাসিনা বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেইনিং এ থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলেও দিয়েছি। তারপরে তানভীর বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টারে করে। বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। শেখ হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাইও দেখবো নে, কি একটা আজগুবি কথা বলে ওরা। পাঠাইও তো দেখবো নে, কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। অত দূরে না, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এই সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্য বলে না, এরা কাজ করে না আপা। আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা, এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনারে বাঁচায় রাখুক, আমরা আছি আপা। আপনি যখন নির্দেশ দেবেন, তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের এখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও, ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না। আমার বিরুদ্ধে 113টা মামলা, এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। পরিবারের কেউ বাকি নাই? জি আপা। যারা বাইরে বিদেশে চাকরি করে? জি আপা। সবার নামে মামলা। শেখ হাসিনার সাথে কথা বলা ওই ব্যক্তি মোহাম্মদ তানভীর কায়সার বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। আওয়ামী লীগ সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন বলে রাজনৈতিক আশ্রয় নেওয়ার সময় উল্লেখ করেছিলেন তিনি।